আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। বিদেশি শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণে ইতিবাচক দিকে এগোচ্ছে, জানিয়েছেন ডাক্তার জাহিদ। দেশি নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক, জানিয়েছেন দুলু। দ্রুত বিচার আইনের ২ মামলা, বিএনপি নেতা মির্জা আব্বাস আমান সহ ৪৫ জনকে অব্যাহতি। হাদিকে গুলি, ব্যবহৃত মোটর সাইকেলে ভুয়া নম্বর প্লেট উদ্ধার। বিদেশি শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিদেশি শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টি। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শ্রমশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না। বুধবার ১৭ ডিসেম্বর সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি আরো বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবে, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণে ইতিবাচক দিকে এগোচ্ছে, জানিয়েছেন ডাক্তার জাহিদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড.এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি, তবে এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন জানান, গত কয়েকদিনের মতোই তিনি খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন। তার শরীর ওষুধ গ্রহণ করছে, তিনি অনেকটা ইতিবাচক দিকে এগোচ্ছেন। দেশি বিদেশি চিকিৎসা বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। গত ২৩ নভেম্বর খালেদা জিয়া ফুসফুসে আক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, অর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। বুধবার দুপুর ২:৩০টার দিকে বিকেএমইএ ভবনে নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ৬টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এক প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী কেনা নির্বাচনে অংশ নেবেন না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই। তিনি বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনি আসলে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। তিনি আরো বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন। এমন পরিবেশ যদি কেউ বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়, কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে কোনো উদ্বেগের কারণ নেই। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক, জানিয়েছেন দুদু। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক, তারা দেশের জন্য
ক্ষতিকর, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, একটি মহল বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেন দেশে নির্বাচন না হয়। এই ষড়যন্ত্রের পিছনে যারা আছে তারা আসলে দেশের শত্রু। নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তি, আর এতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ। শামসুজ্জামান দুদু যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। বিএনপি নেতা মির্জা আব্বাস আমানসহ ৪৫ জনকে অব্যাহতি। রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনের ২ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমানসহ ৪৫ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বুধবার ১৭ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ আদেশ দেন। এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, দ্রুত বিচার আইনের পৃথক ২ থানার মামলায় অভিযোগ ঘটিন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা তাদের অব্যাহতির চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নুমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা ১২ আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নীরব, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুর রশিদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। মামলার সূত্রে জানা গেছে, পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০১৩ সালের মার্চে উপপরিদর্শক মেহেদী মাকসুদ বাদী পল্টন মডেল থানায় মামলা করেন। একই বছরের ২৬ মার্চ পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। হাদিকে গুলিয়ে ব্যবহৃত মোটর সাইকেল ভুয়া নম্বর উদ্ধার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ মোহাম্মদ তালিবুর রহমান পিপিএম। রোববার ১৪ ডিসেম্বর সকাল ৯:৩০টার দিকে বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি উদ্ধার করা হয়। সিটিটিসি সূত্র জানা যায়, সিটিটিসির একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করে। গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচ তলায় পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত করা হয়। মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক